নভেম্বর মাস পড়ে গিয়েছে, মানেই হিন্দুদের বিয়ের সিজন শুরু। আর বিয়ে মানেই উপহার। ছোট থেকে বড় সব রকমের উপহার পেয়ে থাকে নবদম্পতি। অনেকে মোটা টাকাও পেয়ে থাকেন, কেউ আবার সোনার গয়না পান। আমাদের দেশে টাকা পয়সা আদান প্রদান করলে তা করযোগ্য হয় কোনো কোনো ক্ষেত্রে। নবদম্পতির কাছে উপহার বিয়ের জন্য প্রাপ্ত শুভেচ্ছার একটা অংশ হলেও আয়কর বিভাগের কাছে তা কিন্তু মোটেও নয়। বিয়েতে পাওয়া উপহারও করযোগ্য হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, তবে সব উপহার কিন্তু আবার করযোগ্য নয়। উপহারের ওপরে আইটিআর কিভাবে বিবেচনা করা হয়, আসুন সেটাই জেনে নিই। ভারতীয় কর আইনে উপহারকে স্থাবর বা অস্থাবর সম্পত্তির স্বেচ্ছায় হস্তান্তর হিসেবে সংজ্ঞায়িত করা হয়। এর মধ্যে পড়ছে নগদ অর্থ এবং সোনা থেকে শুরু করে স্টক, গয়না, এমনকি রিয়েল এস্টেটও। যদিও সব উপহারকে করের আওতায় আনা হয় না। 1961 সালের আয়কর আইনের 56 নম্বর ধারা অনুসারে বিবাহের উপহার নগদ বা জিনিসপত্রে আয়কর দিতে হয় না। ইউপিআই বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপ্ত উপহারও আয়কর মুক্ত। কি কি করমুক্ত আসুন এবারে সেটা আপনাদেরকে বলি। যেমন ধরুন, আত্মীয়দের থেকে প্রাপ্ত উপহার করমুক্ত। অনাত্মীয়দের কাছ থেকে প্রাপ্ত 50,000 টাকা পর্যন্ত উপহার কর লাগে না। এদিকে 50,000 টাকার বেশি মূল্যের উপহার কেউ যদি পান, তাহলে তাকে ইনকাম ফ্রম আদার সোর্সেস হিসেবে দেখাতে হবে, আর তার উপর একটা বিরাট কর দিতে হয়। কিন্তু এই উপহার যদি আপনার বিয়েতে পাওয়া উপহার হয়, তাহলে আপনি এই নিয়মে একটা বিরাট ছাড় পাবেন। এবারে বলবো সেই কথাই। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে কর দিতে হয় না। বিয়ে উপলক্ষে প্রাপ্ত সব উপহারই কর মুক্ত। আরটিআর দাখিল করার সময় আপনার বাবার কাছ থেকে বিয়ের উপহার হিসেবে পাওয়া 10 লক্ষ টাকা গ্রহণ সম্পূর্ণরূপে করমুক্ত। এই বিশাল কর ছাড়ের সুবিধা নিতে চাইলে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি সেই উপহার বিয়েতেই পেয়েছেন। কর হিসেবে যাচাই করতে চাইলে আপনাকে এই উপহারের সঙ্গে বিয়ের অনুষ্ঠানের সরাসরি লিঙ্ক দেখাতে হবে। একটা কথা মাথায় রাখবেন, উপহার দাতার তালিকা থেকে শুরু করে ব্যাংকের লেনদেনের সমস্ত প্রমাণ সাবধানে রেখে দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে প্রথমবারের মতো কেন্দ্রের ক্ষমতায় আসেন। 2019 সালে ফের দ্বিতীয় মেয়াদ পান এবং এইভাবে তিনি নেতৃত্বাধীন বিজেপি সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় রয়েছে। এই দীর্ঘ সময় ধরে তার সরকার অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতি প্রবর্তন করেছে, যা কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কোভিডের সময় সরকার দেশের 80 কোটি দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য এই প্রকল্প শুরু করে। এই স্কিমের কারণে কোভিডের মতো ভয়াবহ সময়ে মানুষকে অনাহারের শিকার হতে হয়নি। সরকারের এই নীতির কারণে 80 কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পান। প্রধানমন্ত্রী জনধন যোজনা, এইটি প্রধানমন্ত্রী মোদী সরকারের প্রথম দিকের একটি প্রকল্প। এই স্কিমটি 2014 সালে চালু করা হয়। এই স্কিমটি দেশের সবথেকে প্রান্তিক মানুষের কাছে ব্যাংকিং সুবিধার নাগাল প্রসারিত করেছে। ন্যূনতম সম্মতি সহ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, আর এসব অ্যাকাউন্টের কারণেই সরকারি ভর্তুকি সরাসরি মানুষের কাছে পৌঁছতে শুরু করেছে। আজ 40 কোটিরও বেশি মানুষ এর সুবিধা পান। এরপরে যে যোজনাটির কথা বলবো সেটি হচ্ছে অটল পেনশন যোজনা। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে শুরু হওয়া এই অর্থনৈতিক প্রকল্পটি 18 থেকে 40 বছর বয়সী দেশের সমস্ত নাগরিক পেতে পারেন। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগী 60 বছর বয়স পূর্ণ করার পরে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত একটি নিশ্চিত পেনশন পান। এরপরে চলে আসছে উজ্জ্বলা যোজনা। এটি মোদী সরকারের নীতি, যা দেশের অর্ধেক জনসংখ্যার একটি বড় সমস্যার সমাধান করেছে।
দেশের 8 কোটিরও বেশি দরিদ্র মানুষ এই প্রকল্পের আওতায় বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ পাচ্ছে। এতে করে গ্রামে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর ভোগান্তি দূর হয়েছে, যারা রান্নার জন্য ঐতিহ্যবাহী চুলার উপরে নির্ভরশীল ছিলেন। ঐতিহ্যবাহী চুলায় কাঠ পোড়ানোর ফলে দূষণ হয়, যা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক। এরপরে চলে আসছে জিএসটি মোদী সরকারের আমলে দেশের কর ব্যবস্থাকে চিরতরে পরিবর্তন করার একটি পদক্ষেপ ছিল। এই কর ব্যবস্থা দেশের অভ্যন্তরে আরোপিত সকল পরোক্ষ করকে একত্র করেছে, আর এর কারণে কোটি কোটি মানুষের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে ব্যবসা করা সহজ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা মোদী সরকার 2019 সালে সাধারণ নির্বাচনের ঠিক আগে এই প্রকল্পটি চালু করে। এই প্রকল্পের অধীনে দেশের 11 কোটিরও বেশি কৃষক প্রতি বছর 6,000 টাকা আর্থিক সহায়তা পান। এটি তাদের কৃষি সম্পর্কিত মৌলিক চাহিদা মেটাতে সাহায্য করে। পিএম স্বনিধি যোজনা কোভিডের সমস্যাগুলি দৈনিক মজুরি কর্মীদের আরও সমস্যায় ফেলেছে। এদিকে মোদী সরকার রাস্তার বিক্রেতাদের জন্য একটি বিশেষ প্রকল্প শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছিল পিএম স্বনিধি। এর আওতায় যারা রাস্তার বিক্রেতা হিসেবে কাজ করেন তাদের সরকার ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ দেয়। এরপরে চলে আসছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। দেশের ছোট উদ্যোগগুলির মূলধনের প্রয়োজনীয়তা মেটাতে যুবকদের জন্য উদ্যোক্তাকে উৎসাহিত করতে এবং সস্তায় ঋণ অ্যাক্সেস নিশ্চিত করতে মোদী সরকার প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা চালু করেছে। দেশে এখনো পর্যন্ত 40 কোটি মুদ্রা ঋণ দেওয়া হয়েছে, আর এর মধ্যে সবথেকে বড় কথা, মুদ্রা ঋণের প্রায় 70% নারী, অর্থাৎ মেয়েরা এটি নিয়েছেন, যেখানে 50% বেশি মানুষ আবার এসসি, এসটি বা ওবিসি ক্যাটাগরির। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা স্বাধীনতার 7 বছর পরেও দেশের প্রতিটি মানুষের জীবনে জীবন বীমা সুরক্ষা কভার ছিল না। মোদী সরকার এই সমস্যাকে স্বীকৃতি দিয়ে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা চালু করেছে, আর এর অধীনে লোকেরা একেবারে ন্যূনতম টাকার বার্ষিক প্রিমিয়ামে 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা কভার পান। একইভাবে সরকার দুর্ঘটনা বীমা প্রকল্প প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনাও চালু করেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।